হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস দেখাবো। একদম কম দামে আপনাদের কবুতরের ঠান্ডাগুলো কিভাবে কমাতে পারেন। তো আপনাদেরকে আজকে সেই জিনিসটি দেখাবো। আপনাদের জন্য আজকে এই যে একটি ওষুধ, এই ওষুধটাকে একটু ভালো করে দেখে নিন। ডিকোসি ক্যাপসুল এটা। এটা হচ্ছে কবুতরের ঠান্ডার জন্য। আপনাদের এই শীতে এই এখন দেখা যাচ্ছে যে কিছুটা বাতাস থাকে এবং আবার ঠান্ডা পড়ে, একটু গরম হয়, আবার ঠান্ডা লাগে। এইভাবে কবুতরে আসলে ঠান্ডা লেগে যায়। হালকা পাতলা একটু ঠান্ডা যখন লেগে যায়, এই ঠান্ডাটা আস্তে 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 বেড়ে যায়। কিন্তু আপনারা আসলে সকলেই জানেন যে আস্তে আস্তে কবুতরের ঠান্ডা থেকে অনেক প্রবলেম হয়ে থাকে। কবুতর শুকিয়ে যায়, কবুতর খাবার খায় না, কবুতর জিম মেরে বসে থাকে, জিম ধরে থাকে। তো আপনারা সকল জিনিস আজকে এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আমরা কবুতরকে খাওয়াই। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, এখানে 1 লিটার পানি নিয়ে নিয়েছি। এই যে ডক্সি ক্যাপ ওষুধটি আপনারা একটু ভালো করে দেখুন। ডক্সি ক্যাপ ওষুধটি, এটা হচ্ছে 1 লিটার পানির মধ্যে একটি ক্যাপসুল আপনারা গুলিয়ে দিবেন। গুলিয়ে কিভাবে খাওয়াবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। চলুন। এই যে এইভাবে ফার্স্টে খুলবেন। খোলার পরে এই যে ক্যাপসুলটি ভালো করে একটু খুলবেন। এই যে দেখুন, এই যে এখন আমরা এই 1 লিটার পানির মধ্যে এই ডক্সিক্যাপ ওষুধটি দিয়ে দিব। এটা হচ্ছে যে যেই সকল কবুতরের ঠান্ডা, গরমে ঠান্ডা লেগে যায়, হালকা পাতলা ঠান্ডা রয়েছে, তারা আসলে এই কোর্সটি করাতে পারেন। এই যে এইভাবে, ঠিক আমি যেভাবে আসলে দেখাচ্ছি, ঠিক এইভাবে আপনারা করাতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা আসলে যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ওষুধটিকে গুলিয়ে দিতেছি, ওষুধটিকে গুলিয়ে কিভাবে খাওয়াবো। তো আপনারা দেখুন এটা কিভাবে আমি আসলে ওষুধটিকে ভালো করে মিশাচ্ছি। ঠিক আপনারাও এইভাবে সকল কবুতরকে মিশিয়ে খাওয়িয়ে দিবেন। যখন কবুতরগুলো গরমে, শীতে মোটামুটি হালকা পাতলা একটু ঠান্ডা লেগে যাবে, তখন আপনারা ঠিক এই যে এই কাজটি এভাবেই করবেন। যে এই কাজটি কেন করবেন, যখন কবুতরগুলো আসলে ঠান্ডা লেগে যায়, আস্তে আস্তে ঠান্ডা থেকে কিন্তু বড় ঠান্ডা লেগে যায়। আপনারা আসলে তখন বুঝতে পারেন না, কবুতরগুলো খাবার কম কম করে খায় এবং কবুতরগুলো হচ্ছে আপনার জিন ধরে বসে থাকে। আসলে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো দেখা দেয় কবুতরের। তো আপনারা যদি সকল কবুতরকে ঠিক আছে এইভাবে আমি যেভাবে আপনার ভিটামিনের কোর্সটা করে দিচ্ছি, তো আপনারা যদি এইভাবে ভিটামিনের কোর্সটাকে করিয়ে দিন তাহলে আপনাদের জন্য ভালো হবে। সরি, ভিটামিনের কোর্স না, এটা হচ্ছে যে আপনার ঠান্ডার, ঠান্ডা যাদের কবুতরে ঠান্ডা লেগেছে তারা আসলে এই কাজটি করবেন। কিভাবে আসলে ঠান্ডার ওষুধটি আমরা গলিয়ে খাওয়াই দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, এইভাবেই আপনারা কবুতরকে সকল প্রকার রোগবালাই এবং ঠান্ডা থেকে আস্তে আস্তে আসলে কবুতরের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। ঠান্ডা ছাড়া প্রবলেম দেখা দেয় না। এই যে দেখুন, ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশানো হলে আপনারা কিছুক্ষণ সময় রেখে দিবেন। 5-7 মিনিট আসলে রেখে দিলে জিনিসটা আসলে একটু ভালোভাবে মিশবে। যদি জিনিসটা ভালোভাবে মিশে থাকে তাহলে ওদের ভিতরে যখন প্রবেশ করবে তখন সেটা আসলে ভালো করে কার্যকরী হবে। ভালোভাবে কার্যকরী হলে আপনার কবুতরগুলোর জন্য ভালো হয়।
আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোন ক্যাপসুলটি ভালো করে মিশালাম, কোন ক্যাপসুলটি দিলাম সেটা আপনারা যে এখনই দেখতে পাচ্ছেন, সমস্যা নেই। যে দেখুন কবুতরকে আসলে কিভাবে মিশিয়ে পানিগুলো দিয়ে দিবেন, এই যে আপনারা এখনই দেখুন আমরা কিভাবে আসলে কবুতরকে পানিগুলো দিয়ে দিচ্ছি। কবুতরগুলো এখনই পানি খাবে, দেখুন আপনারা। ওষুধ মিশিয়ে কিভাবে পানি খাওয়াবেন সেটা আপনারা দেখুন। এই যে আমাদের কবুতরগুলো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এগুলো দিয়ে হচ্ছে ডিম বাচ্চা করব এবং ওদেরকে কি পরিমাণে ভিটামিন খাবার দিব আজকে সেটা আপনারা দেখতে পাবেন। এই যে এখানে রয়েছে, এই যে দেখুন, এই যে এখানে রয়েছে, এই যে দেখুন, ওরা আসলে বাইরে বের হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আবার এই যে এখানে আছে দেখুন, এই যে আসলে আমাদের এখানে বিভিন্ন ধরনের সকল কবুতর রয়েছে, তো ওদেরকে ভিটামিন খাওয়াই দিব। এবং আপনারা যেই কবুতরগুলো ডিম বাচ্চা পাড়তে প্রবলেম হচ্ছে এবং যেই কবুতরগুলো ডিম লাল বের হচ্ছে এবং কবুতর যখন ডিমটি পাড়ছে তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরের ডিমের সাথে অনেক কিছু লেগে রয়েছে, তো তখন আপনারা কি করবেন আজকের ভিডিওটি আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আর হচ্ছে যে ওদেরকে ভিটামিন, যেই ভিটামিনগুলো খাওয়াবো সেটা হচ্ছে আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।